ঝড় তুললাম, উঠতে না উঠতেই দামি দিয়ে গেল। আমার আহ্বানে অনুসারা দিল না। আমি মা। এই দুর্লভ মুহূর্তে আমার সামনে আর কেউ উপস্থিত নেই, কেবল তুমি রয়েছো, একমাত্র জাগ্রত সাক্ষী। তোমাকে স্পর্শ করে বলছি, তুমি শোনো। আজ এই বুদ্ধ পূর্ণিমার নিশান্তে এই মাত্র আমি বুদ্ধ রূপে উদিত হলাম। আমি আর শ্রমণ সিদ্ধার্থ নই, আমি বুদ্ধ। নমে আচার্য জ্যোতি, সাদিশ নমে বিজ্যোতি। আমার কোনো গুরু নেই, আমার সদৃশ কোনো ব্যক্তিও বিদ্যমান নেই। সকল ধর্ম ধারণ করেছি, তাই আমি বুদ্ধ। হে মাতো, পূর্বে যারা আমার মতো মহাজ্ঞান লাভ করে বুদ্ধ হয়েছিলেন, আমি তাদের পথ ধরেই এসেছি, তথা থেকে এসেছি, তাই আমি তথাগত। আয়ুষ্মান। দুঃখ মুক্তির উপায় ৮টি: সৎ দৃষ্টি, সৎ বাক্য, সৎ সংকল্প, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ সাধন, সৎ স্মৃতি, সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ, এসবই সদাচারমূলক, ব্যবহার এবং অভ্যাসের বিষয়, কোনো তত্ত্বকথা নয়। হে ভিক্ষুগণ, তাই আমি তত্ত্বজ্ঞ ধর্মবেত্তা নই, আমি একজন শাস্তা, শিক্ষক মাত্র। তুমি আমার কাছে থাকো না কেন? তুমি আমার কাছে থাকবে বলে বলো, থাকবে। আগে আমার পিতৃধন দাও। তুমি বালক, ধন সামলে রাখতে পারবে? যদি হারিয়ে ফেলো, নষ্ট করে ফেলো, না হয় বড় হয়ে নেবে। না, আমি নষ্ট করব না, এক্ষুনি দাও। এই দেখো আমি হাত বাড়িয়েছি, আমার পিতৃধন দাও। সারিপুত্র, নাও রাহুল, তোমার পিতৃধন নাও। সারিপুত্র, নগ্রদ্বারামে গিয়েই রাহুলকে প্রব্রজ্জা দান করো। তুমিও চলো না মাতা। মাতাকে যে যেতে নেই। নারীর সব বইতে হয়, সইতে হয়, কিছু চাইতে নেই। তুমি জগৎ খ্যাত মহাবৈদ্য, কোনটা বড় জীবক? যে জন্ম পরিচয়ে তোমার কোনো হাত নেই সেটা, আর নাকি নিজে হাতে পরহিতায় যে দুর্লভ জীবনের পরিচয় তুমি নির্মাণ করেছো, তা জন্মের চেয়ে জীবন বড় জীবক, অনেক বড়। আমি যে দিনে রাতে নিদ্রাহীন আঁখি পাতে তোমাকে খুঁজে ফিরেছি নিজের অজ্ঞাতে। জনপথ অরণ্যে দীর্ঘ পর্যটনে রক্তের নেশায় ঘুরতে ঘুরতে শুনেছি তোমার নাম। দেখেছি অযুদ্ধ মানুষ আশ্রয় নিয়েছে এই পায়। বিদ্যার যশলাভের উগ্র কামনা আরে অসহায় অন্তরের দ্বন্দ্বে দীর্ণ বিক্ষত হৃদয়। তাই তো পথের দিশায় তোমাকেই অন্বেষণ করেছে বারবার। আপনার মনে নিশ্চয় এই চিন্তার উদয় হয়নি কুমার যে মৃত্যু ভয় বৃদ্ধি পেলে ভয়, দুর্ভাবনা, এসব কিছুর অস্থিরতা থেকে শান্তি পাবার আশায় আপনার পিতা আপনাকে হত্যা করতে পারেন না। হ্যাঁ, আপনাকেই। আপনি নিশ্চিতভাবে পিতার কাছে প্রিয়, কিন্তু আপনার পিতার নিজের প্রাণখানি তার নিজের কাছে আপনার অপেক্ষা প্রিয়তর নয়। তা কি নিশ্চিত? যার হাতে নিধন
তাকে আর কতক্ষণ বুকের ধন করে রাখা যায় কুমার? মন্ত্রী, অনুগ্রহ করে বলুন এক্ষেত্রে আমার কি করণীয়? কাজটি কঠিন, তার উপর আপনি কোমলমতি, পারবেন? হৃদয়কে কতটা কঠিন করে তুলতে পারবেন? পারবেন পাষাণের মতো হৃদয় শূন্য হতে? প্রয়োজনে আমি পাষাণের চোখ কঠিন হতে পারি। তাহলে কুমার, আপনি পিতাকে হত্যা করুন। মনে নিশ্চয় এ চিন্তার উদয় হয়নি কুমার যে মৃত্যু ভয় বৃদ্ধি পেলে ভয়, দুর্ভাবনা, এসব কিছুর অস্থিরতা থেকে শান্তি পাবার আশায় আপনার পিতা আপনাকে হত্যা করতে পারেন না। হ্যাঁ, আপনাকেই। আপনি নিশ্চিতভাবে পিতার কাছে প্রিয়, কিন্তু আপনার পিতার নিজের প্রাণখানি তার নিজের কাছে আপনার অপেক্ষা প্রিয়তর নয়। তা কি নিশ্চিত? যার হাতে নিধন, তাকে আর কতক্ষণ বুকের ধন করে রাখা যায় কুমার? মন্ত্রী, অনুগ্রহ করে বলুন এক্ষেত্রে আমার কি করণীয়? কাজটি কঠিন, তার উপর আপনি কোমলমতি, পারবেন? হৃদয়কে কতটা কঠিন করে তুলতে পারবেন? পারবেন পাষাণের মতো হৃদয় শূন্য হতে? প্রয়োজনে আমি পাষাণের চোখ কঠিন হতে পারি। তাহলে কুমার, আপনি পিতাকে হত্যা করুন। দেবদত্ত একটি কলহংসকে তীরবিদ্ধ করেছিল। আহত পাখিটা আমার কোলে এসে পড়ে। আমি সেবা যত্ন করে পাখিটিকে বাঁচিয়ে তোলবার চেষ্টা করছি। এমন সময় দেবদত্ত এসে বলে, ওই পাখিটায় আমার অধিকার, আমাকে দাও। আমি বলেছিলাম, না, তোমার অন্যায় অধিকার মানলে পাখিটা বাঁচবে না, আমি তোমাকে দেব না। আজও নানাভাবে দেবদত্ত এই পাখিটা আমার বুক থেকে কেড়ে নিতে চাইছে। সংঘ বাঁচাতে আমি তা হতে দেব না, না, কিছুতেই না। কোন প্রাণ কেন বাঁচা? সত্যকে জানা। কোন সত্য? সত্যকে পেতেই বুঝি ধনে জনে প্রণয় পূর্ণ জীবনের মাঝখানে আপনার অপার বিষাদ বিলাস। যদি সে জীবন মনে হয়েছিল সংকীর্ণ, আত্মসুখী, জগৎ বিমুখ, তবে দৈবজ্ঞ ঘোষণা সফল করে কেন হলেন না মহারাজাধিরাজ? একচ্ছত্র রাজ শক্তি বলে জম্বুদ্বীপের রাষ্ট্রীয় সমাজে আনতে পারতেন অভাবিত পূর্ব পরিবর্তন সকল। রাজ অনুগ্রহ সৃষ্টি ভিক্ষা নয়। হে সাক্ষ্য সিংহ, আপনি হতেন প্রকৃত নিয়ন্তা, সংস্কারক। আপনার অমিত বিক্রম বীর্য আর অলোক সামান্য মেধা দিয়ে শুধু পরান্নভোগী ভিক্ষাজীবী সৃষ্টি করে গেলেন। বিপুল এক বিনাশ, এই কি সত্য? তুমি কি সংঘভেদ চাও? আমার প্রস্তাব সম্পূর্ণরূপে গৃহীত না হলে সংঘভেদ ছাড়ার কি উপায় থাকতে পারে বলতে? দেবদত্ত, সংঘভেদ যে গুরুতর কর্ম। তুমি যে কার্যটি করতে চলেছ তাতে তোমাকে অবিচি নরকে পক্ষ হতে হবে। এখানে কেন আমি একেবারে স্বর্গলোকে অবস্থান করছি? শোনো সকলে, আজ হতে তথাগত এবং ভিক্ষু সংঘকে পরিহার করে আমি নিজস্ব কর্তৃত্বে সংঘ কর্ম করব, যেখানে আমি প্রধান। তো আপনি দুর্বল হয়ে পড়ছেন। সবার হিত সাধন, সবার সব প্রশ্নের উত্তর আমি তো করে যেতে পারলাম না আনন্দ। অন্য এক বুদ্ধ এসে তা করবেন।
হে ভিক্ষুগণ, সৎধর্ম পালনে, আগামী সময়ের সৎ যাপনে নিরীক্ষা, তিতিক্ষা আর অভিজ্ঞতার মধ্য দিয়ে চৈতন্য চেতনার উন্মেষে বুদ্ধ পুনর্বার জাগ্রত হবেন।